পরিশ্রম করার পরেও পারিশ্রমিক পাচ্ছেন না সাফাই কর্মীরা। সাবরুম নগর পঞ্চায়েতের প্রশাসনের চরম অমানবিক রূপ প্রকাশ হলো। এমনিতেই নামমাত্র বেতন, তারপর আবার বহু মাস ধরে তাদের মাইনে নেই। সাবরুম নগর পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি থেকে যারা আবর্জনা সংগ্রহ করে শহরকে পরিষ্কার রাখছেন, সেই সাফাই কর্মীরা এবার ভিক্ষে চাইছেন। মহকুমা শাসক অফিসের সাফাই কর্মীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে সংবাদ প্রতিনিধিরা পৌঁছলে ক্ষোভ উগরে দেন সাফাই কর্মীরা। তারা জানতে চান কী কারণে তাদের মাইনে দেওয়া হচ্ছে না। খবরে জানানো হয় 3 থেকে 3,500 টাকা মাইনে পান তারা। তবে আরও জানা যায় সাফাই কর্মীদের প্রথমে যে বেতন দেওয়ার কথা ছিল সে বেতন দেওয়া হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই মাইনে দিয়ে গুজরান করা অনেকটাই কষ্ট। নিজের ওয়ার্ড এলাকা থেকে অন্য ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের জন্য নির্দেশ জারি করা হয়, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাফাই কর্মীদের। কেউ কেউ তো নতুন কাজের জায়গায় যেতে গাড়িতে যেতে হবে, তার কারণে তাদের প্রায় সব টাকা খরচ হয়ে যাচ্ছে। অন্যদিকে এই বিষয় নিয়ে সোমবার সাবরুম নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাথে দেখা করতে যান সাফাই কর্মীরা। অমানবিক সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য নগর পঞ্চায়েত প্রশাসনকে অনুরোধ করেন সাফাই কর্মীরা। এবার দেখার বিষয় তাদের আর্তনাদ শুনে কিনা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনার নাম? প্রিয়াঙ্কা দাস। আপনারা কি করেন? সত্যবালকের কাছে সাবরুম নগর পঞ্চায়েতের। সাবরুম নগর পঞ্চায়েতের তো সত্যবালক। বর্তমানে ওখানে আপনারা কই আইছেন? আমরা এই জবিতে জিম স্যারের সঙ্গে দেখা করা হলো। কি কারণে এসডিএম স্যারের সাথে দেখা করার জন্য আইছেন? আমরা তো এক ওয়ার্ড থেকে এক ওয়ার্ডে চেঞ্জ করার আমরা অসুবিধা হইতে আছে তার জন্য। মানে আগে এক ওয়ার্ডে কাজ করতেন, এখানে সেখান থেকে অন্য ওয়ার্ডে দেওয়া হয়েছে। তো এতে করে আপনাদের অসুবিধা হইতেছে। অসুবিধা হইতেছে। তো আপনাদের এই কাজের বিনিময়ে আপনারা কত টাকা বেতন পান? আমরা ওয়ার্ড কালেকশন যত হয় তত মানে কোনো মাসে 2,000, কোনো মাসে 3,000, কোনো মাসে 3,500, আর নগর পঞ্চায়েত থেকে 1,000 টাকা করে দিই প্রতি মাসে। তো এখন কি আপনাদের সমস্যাটা কি এই কম বেতনে আপনাদের আগের জায়গা থেকে দূরবর্তী স্থানে দেওয়া হয়েছে? এই ব্যাপারটা নিয়েই আজকে এসডিএম এর কাছে আসা। তো আপনারা এখানে আইছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? আমরা সকালবেলা 6টায় বেরিয়েছি কাজে, 6টার থেকে কাজ শেষ করে 10টা বাড়ি গেছি না, 3 থেকে নগর পঞ্চায়েত আসছি। এখন মনে হয় 1টা বাজে, পর্যন্ত বাড়ি গেছি না, এখনও নগর পঞ্চায়েত আর এসডিএম স্যারের জন্য অপেক্ষা করতে